কেবিন হাইড্রোলিক জ্যাক অপারেট করে কেবিনকে কিভাবে ফোল্ডিং করতে হয় সে প্রসেসিংটা আজকে দেখব। এখানে কেবিন হাইড্রোলিক জ্যাকের গায়ে দুইটা তীর চিহ্ন দেওয়া আছে। একটা নিচের দিকে নির্দেশ করে, এই তীর চিহ্ন দ্বারা বোঝায় কেবিনটা নিচের দিকে নামবে, এবং অন্য পাশে আরেকটা তীর চিহ্ন উপরের দিকে উঠানোকে বোঝায়। এই তীর চিহ্ন দ্বারা বোঝানো হয় যে কেবিনটা উপরের দিকে উঠবে। এখানে জ্যাকের একটা ভাল্ব দেওয়া আছে। এই ভাল্বের লিভারটা যদি ডানে বামে ঘোরানো হয় তাহলে দুইটা তীর নির্দেশক চিহ্নের দিকে কাজ করবে এই জ্যাকটা, এবং মাঝ বরাবর দিয়ে রাখলে জ্যাকটা নিউট্রাল থাকবে, অর্থাৎ তখন আর উপর নিচে কোথাও কেবিন উঠবে না, জ্যাকটা অফ অবস্থায় থাকবে। যদি কখনো দুর্ঘটনাবশত কেবিনের এই লক সিস্টেম ছুটে যায় বা ওপেন হয়ে যায়, সেক্ষেত্রে এখানে একটি সুইচ দেওয়া আছে। এই সুইচের দ্বারা ড্রাইভার তার ড্যাশবোর্ডে কেবিন লক যে ওপেন হয়ে গেছে একটা বাতি দেখতে পাবে, অর্থাৎ একটা সিম্বল ওখানে সংকেত দেবে যে কেবিন লক ওপেন হয়ে গেছে। তখন ড্রাইভার দ্রুত পদক্ষেপ নিতে পারবে। কেবিন হাইড্রোলিক জ্যাকের লিভারটা ডান দিকে ঘোরাতে হবে। কেবিন ফোল্ডিং কি বা চাবিটা তার নির্দিষ্ট স্থানে প্রবেশ করিয়ে বাম দিকে একবার ঘুর দিয়ে কাছের দিকে টান দিতে হবে। তাহলে কেবিনের যে মাউন্টিং আছে এখানে দুপাশের লকটা রিলিজ হয়ে যাবে। হাইড্রোলিক জ্যাকটাকে পাম্প করতে হবে। এক্ষেত্রে কেবিনটা আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু করবে। কেবিনটা সম্পূর্ণ ফোল্ডিং দেওয়া হয়ে গেলে কেবিন উঠানোর জন্য যে টিপার তার দেওয়া আছে, এই টিপারের উপরে একটি সেফটি লক দেওয়া আছে। এই সেফটি লকটা দিয়ে টিপারটাকে অফ করে রাখতে হবে। বলা যায় না, মেকানিক্যাল জিনিস যে কোনো সময় ফেল করে দুর্ঘটনা ঘটতে পারে। আবার যখন কেবিনটা নিচে নামানোর দরকার পড়বে তখন অবশ্যই মনে করে এই টিপারের মাথার লকটা রিলিজ করে নিতে হবে। কেবিনটাকে নিচে নামাতে চাইলে টিপারের মাথায় যে লকটা আছে ওটা রিলিজ করার পরে হাইড্রোলিক জ্যাকের লিভারটা বাম দিকে ঘোরাতে হবে। যেখানে তীর নির্দেশক চিহ্ন আছে, ডাউন চিহ্ন, এদিকে ঘোরাই দিতে হবে। ঘোরাই দিয়ে পাম্পটাকে আবার আস্তে আস্তে পাম্প করতে হবে লিভার দিয়ে। তখন কেবিনটা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসবে। একটা জিনিস এখানে সবসময় সতর্কতার সহিত মনে রাখবেন যে লিভারটা যখন অপারেট করবেন তখন সম্পূর্ণ লিভারটা উপর এবং নিচে আস্তে আস্তে উঠাবেন। ঘন ঘন যদি লিভারটা আপ ডাউন করতে থাকেন তাহলে এই পাম্পের সিল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং যখন কেবিনটা ফুল নিচে নেমে আসবে তখন হাইড্রোলিক জ্যাকের যে লিভারটা আছে, অপারেট ভাল্ব লিভারটা, এটা দুইটা তীর চিহ্নর মাঝ বরাবর দিয়ে রাখবেন। যদি কখনো দুর্ঘটনাবশত কেবিনের এই লক সিস্টেম ছুটে যায় বা ওপেন হয়ে যায়, সেক্ষেত্রে এখানে একটি সুইচ দেওয়া আছে। এই সুইচের দ্বারা ড্রাইভার তার ড্যাশবোর্ডে কেবিন লক যে ওপেন হয়ে গেছে একটা বাতি দেখতে পাবে, অর্থাৎ একটা সিম্বল ওখানে সংকেত দেবে যে কেবিন লক ওপেন হয়ে গেছে। তখন ড্রাইভার দ্রুত পদক্ষেপ নিতে পারবে। বিভিন্ন গাড়ির এমন আরও টিপস দেখতে চাইলে আমাদের সাথে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটনে একটি লাইক দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।